সাজেশন তো দিছি তাই না? টপিক কেন ম্যাথ লিখে দিলে? লেখো। ইংলিশ ভার্সন লেখো যে ফাইন্ড দ্য সার্কেল পাসেস থ্রু দিস 3 পয়েন্টস। তো পরীক্ষায় তো আর জিনিসটা এরকম থাকবে না। পরীক্ষায় দেখবা যে একটা সার্কেল আঁকা আছে, একটা পয়েন্ট দেওয়া আছে এরকম এরকম, একটা পয়েন্ট ধরো দেওয়া আছে, কই গেল, ধরো আর কি এরকম, আরেকটা পয়েন্ট ধরো দেওয়া আছে এরকম। তো এখন তোমাকে বলবো যে এ বি সি, মানে বললো যে বৃত্তের সমীকরণটা বের করো। বুঝতে পারলাম? তো এক্সামে এরকম তো আর ফ্ল্যাট থাকবে না, হয়তো স্টেমের মধ্যে এরকম থাকবে। তো তখন বলবে যে এই বৃত্তের যে উদ্দীপকে যে বৃত্তটা আছে তার সমীকরণ বের করো। সোজা কথা, যে 3টা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা এ আর খলিফার মেথড ব্যবহার করব। ঠিক আছে, এ আর খলিফা, আব্দুর রহমান খলিফা। ঠিক আছে, কেমনে করব? প্রথমে আমরা 3টা বিন্দুর নাম দিলাম, যে মনে করি প্রথমে 3টা বিন্দুর নাম দিলাম, মনে করি একটা বিন্দু হচ্ছে এ, একটা বি, যদি নাম দেয়া না থাকে, আর যদি দেয়া থাকে তো দেয়া থাকলো। টাইপ ধরে রাখো, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে ধরতে মানে লিখতে পারবো। ওকে, এখান থেকে যেটা করবা সেটা হচ্ছে যে পয়েন্টটা তুলনামূলক ইজি, এই পয়েন্টটাকে রেখে দিবা। এটা কি মোটামুটি ইজি না? মানে পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে সহজ পয়েন্ট কোনটা, এটা রেখে দাও। বাকি 2টা পয়েন্ট নাও। লেখো যে এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। ইংলিশ ভার্সন লেখো, ইকুয়েশন অফ সার্কেল কনসিডারিং এ বি অ্যাজ ইটস ডায়ামিটার। স্টার্ট করছোস? তাহলে ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা লিখে দেই, বাট এক্সামে তোমাদের ফর্মুলা লেখা লাগবে না। এই হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, তাহলে এই 2টা পয়েন্ট ব্যবহার করবো। জিরো, এখান থেকে কি আসে দেখো, একবারে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y মাইনাস 8 আর মাইনাস 5। ইকুয়েশন অফ সার্কেল কনসিডারিং এ বি অ্যাজ ইটস ডায়ামিটার। বের করলাম। এবার ওই 2টা পয়েন্ট দিয়েই তুমি একটা লাইনের ইকুয়েশন বের করবা, এ বি রেখার সমীকরণ।
ইংলিশ ভার্সন লেখো ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এবি। ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এবি ফর্মুলাটা লিখে দিচ্ছি, বাট এক্সামে ফর্মুলা লেখার দরকার নাই। তোমরা তো আমার ওই ভদ্র বাচ্চা না যে ফর্মুলা সব শিখছো, এদের লিখে দিচ্ছি। তোমরা দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, এই হলো ফর্মুলা। তো আমরা ফর্মুলা ইউজ করি। ভুল করছি কিনা একটু দেখো। তাহলে প্রথমে কি করলাম, এবি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ বের করলাম, এবি রেখার সমীকরণ বের করলাম, রাইট। এখন দেখো 1 ও 2 এর ছেদবিন্দুগামী বৃত্ত, 1 ও 2 এর ছেদবিন্দুগামী বৃত্ত ইংলিশ ভাষা লেখো ইকুয়েশন অফ দ্য সার্কেল passes through the intersecting point of 1 and 2. Equation of the circle passes through the intersecting point of 1 and 2. সেটা কি হবে দেখো, এই হচ্ছে 1 তাই না, আর এই হচ্ছে, তো লিখবা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেলটা আগে লিখবা, তারপরে প্লাস কে ইন্টু লাইনের ইকুয়েশন লিখবা। লিখলাম, আমার অঙ্ক শেষ, এখনই হয়ে যাবে। এই যে আমি আদর করে সিকে রেখে দিছি না, এই সিটা এখন এখানে বসাইলে অঙ্ক শেষ। এই নিয়মটাকে বলে এয়ার খলিফার নিয়ম। কিন্তু পরীক্ষার সামনে বেশি ডিটেলে আমি ঢুকলাম না, জাস্ট স্টেপগুলো মনে রাখো। এখানে লেখো যা সি বিন্দুগামী, যা সি বিন্দুগামী ইংলিশ ভাষায় লেখো হুইচ পাসেস থ্রু সি, হুইচ পাসেস থ্রু সি। তাহলে এখন পয়েন্টটা বসাও, কত 0 1 না, 0 1 2 4 -3 না 0, তো এটাও প্লাস কে ইন্টু 0 -1 -1 ইকুয়াল টু 0। তাহলে -2k ইকুয়াল টু 5 8, তাহলে কে ইকুয়াল টু কত -4। এখন কে এর মান যদি এখানে বসাই দেই তাহলেই আমার অঙ্ক শেষ। লেখো নির্ণেয় বৃত্ত, দ্য রিকোয়ার্ড সার্কেল এই তো এটাই অ্যান্সার। না ওয়াই কাটবে না, ওয়াই কাটবে কি, তেরো থেকে 4 গেলে কত হয়, 13 থেকে 4, হুইচ পাসেস থ্রু সি, হুইচ পাসেস থ্রু সি, এই তো এটাই অ্যান্সার। বুঝাইতে পারলাম? যখন 2 4 3টা পার হতো তখন এরকম
যদি 2টা পয়েন্ট দেওয়া থাকে তাহলে তো আর এয়ার কোয়ালিফাই করতে পারবো না, তাহলে হয়তো আরেকটা পয়েন্টের জায়গায় অন্য কিছু দেওয়া থাকবে, সেটা আমরা যাচ্ছি, সেরকম একটা ম্যাথে যাচ্ছি। এটা বুঝছি, এয়ার কোয়ালিফাই বুঝলাম। তাহলে যে কোনো 2টা পয়েন্ট দিয়ে একটা বৃত্তের সমীকরণ আর একটা রেখার সমীকরণ বের করব, তাদের সম্মিলিত একটা বৃত্তের সমীকরণ বের করব, কে এর মান বের করার জন্য থার্ড পয়েন্ট বসাই দেবো। স্টেপগুলো মাথায় রাখবা, কারো কোনো ঝামেলা নাই তো? কেন বসাইতে হবে বলতে গেলে অনেক ডিপে যাওয়া লাগবে, কেন দরকার নেই তোমার। আমার 3টা পয়েন্ট দিয়ে যাবে এমন সার্কেল ইকুয়েশন লাগবে। তো আমি যে প্রথমে যে সার্কেলটা বের করছিলাম সেটা কোন জায়গায় দিয়ে যায়? 2টা পয়েন্ট দিয়ে যায়, 3টা পয়েন্ট দিয়ে তো যায় না। এই যে এখন লাস্ট তুমি সি যখন বসাবা তখন 3টা পয়েন্ট দিয়ে যাবে, ঠিক আছে? ডিটেলে ঢুকতে গেলে সময় লাগবে, সো ডিটেলে ঢুকতেছি না আমি। তুমি শুধু স্টেপস মনে রাখো যে কোনটার পরে কি করা লাগবে, পরীক্ষায় পাস করো আগে। স্টেপ মনে রাখবা যে 2টা পয়েন্ট দিয়ে সার্কেলের ইকুয়েশন বের করব, 2টা পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব, তারপর কে দিয়ে আরেকটা সার্কেল ইকুয়েশন বের করব, থার্ড পয়েন্ট বসাই কে বের করব, শেষ। কেন করা লাগবে এটা এখন জানতে যাওয়ার দরকার নেই। এটাও টাইপ 1-এরই কোশ্চেন। আচ্ছা, টাইপ 1-এর কোশ্চেন না দেয়, আমি আগে টাইপগুলো আলোচনা করে নিই, একই টাইপের 2টা কোশ্চেন করে নিই। ওই পোলাবান কথা নাই। এক নাম্বার কোশ্চেন হচ্ছে বৃত্তের সমীকরণ বের করো। লেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল। 2 নাম্বার হচ্ছে মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। Find the equation of tangent passes through the origin. Find the equation of tangent passes through the origin. Find the equation of circle. যে সার্কেলটা দেওয়া আছে ওটার ইকুয়েশন লাগবে। তো 1 নাম্বার ধরো এরকম একটা উদ্দীপক থাকবে, এটা ধরো থাকলো বিতে, এটা থাকলো সিতে। কিতা কিতা কেন আরেকটা হবে না? এটা
এটা একটা আর এটা একটা, তো দুটো বের করতে বলছি। স্যার কিছু অরিয়া কিছু বলছো? ওকে, তো প্রথমটা আমরা ইকুয়েশন সার্কেল বের করব। তো সার্কেল ইকুয়েশন সবসময় মনে রাখবা, যদি সেন্টার আর রেডিয়াস দেওয়া না থাকে, সেন্টার আর রেডিয়াস যদি সরাসরি দেওয়া না থাকে, কেন্দ্র আর ব্যাসার্ধ যদি সরাসরি দেওয়া না থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব, যে ধরি বৃত্তটি, লেট দ্য সার্কেল ওকে, বুঝাইতে পারলাম? এখন এখান থেকে জিএফসি বের করতে হবে, জিএফসি বের করতে পারলে অঙ্ক শেষ। বুঝছাও? তো আসো প্রশ্ন মতে, এই অরিহা, প্রশ্ন মতে দেখো, আমাদের সার্কেলটা কি এক্স এক্সিসকে টাচ করছে না? তাহলে আমি কি বলতে পারি, জি স্কোয়ার ইকুয়াল টু সি বলতে পারি না? তো লেখো, যেহেতু 1 টাচেস এক্স এক্সিস, বাংলা ভাষা লেখো, যেহেতু এক এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স এক্সিসকে টাচ করছে কিনা সেটা বলো আগে। ওয়াই এক্সিস থেকে তো টাচ করে না, ওয়াই এক্সিস থেকে ছেদ করছে। তো ওটা লেখো যে অ্যান্ড 2√ওভার জি স্কোয়ার, সরি এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা আমরা কাজ করি, আমি একটা ভালো ভ্যালু দেই, হ্যাঁ কারেকশন করে নাও। এটা আমরা ধরো 6 দিলাম, ঠিক আছে? ডাটা মাটা ঝামেলা পড়তে পারি এই জন্য। তাহলে √ওভার, কারেকশন করে নিও কিন্তু, এটা 6 দিছি। এটা হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃত অংশ, ঠিক আছে? ওয়াই অক্ষের কর্তৃত অংশের সূত্র হচ্ছে 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি, আর এক্স অক্ষের কর্তৃত অংশের সূত্র হচ্ছে 2√ওভার জি স্কোয়ার মাইনাস সি। কিন্তু যেহেতু টাচ করছে, এই মানটা হচ্ছে 0, ওখান থেকে এটা আসছে, ঠিক আছে? স্পর্শ করলে এটা 0, আর এটা তো স্পর্শ করে না, এই জন্য 6। তাহলে আমরা পাচ্ছি এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 9, নাম দিলাম 2, সরি এটা নাম দাও 2, এটা নাম দাও 3। ওকে, এখন দেখো আমাদের বৃত্তটা তো এই বিন্দু দিয়েও যায়, যায় না? তাহলে দেখো যে আবার 1 passes through 0,4, লেখো যে 1 নং বৃত্ত 0,4 বিন্দু দিয়ে যায়। তাহলে এখানে এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় 4 বসাও। 0,16 যোগ 0,8f প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? এখনই তো প্যাচটা লাগবে, এখনই তো প্যাচটা লাগবে স্যার। সেটাই বসাবো, কিন্তু বসায় খুব বেশি উপকার হবে কি? এই মানগুলো আসলে দেখে দেখে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন যদি কমপ্লেক্স ভ্যালু আসে, কিছু করার নাই, করতে হবে আর কি। আচ্ছা আমি একটু তাহলে মানটা ঠিক করে দেয়, পরীক্ষার সময় মানটা তোমার সুন্দর করে দেওয়া থাকবে, যাতে সুন্দর করে মেলটাম হবে। তো আমরা যদি এফ স্কোয়ার মাইনাস 9 বসাই, 16 থেকে 9 গেলে কত হয়? 7। 7 বলতে +7 না -7? 7 একে 7 হবে মনে হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 16 যোগ 8f। দেখো সি এর জায়গায় বাচ্চারা, এখানে তো শুধু এফ আর সি আছে, তাই না? তাহলে সি এর ভ্যালুটা এখান থেকে ধার করো, যে এখান থেকে ধার করো। তাহলে সি ইকুয়াল টু কত? এফ স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, সাইড নোটে লিখতে পারো 3 হতে। তাহলে আমরা পাচ্ছি এফ স্কোয়ার প্লাস 8f প্লাস 7 ইকুয়াল টু 0, রাইট? কাকতালি হয়ে মিলে গেল অঙ্কটা, ঠিক আছে না? তাহলে এখানে হচ্ছে এফ কমন নিলে আমরা পাচ্ছি এফ প্লাস 8, ও সরি
ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। আমরা একবার লিখে ফেলি f+7 আর f+1, তাহলে f ইকুয়াল টু -7 -1। ওকে, তাহলে এফ এর মান বসায় কি বের করবা? সি বের করো। 3-এ চলে যাও, না বুঝলে বইলো কিন্তু বাপ। একবারে বের করবো। সি ইকুয়াল টু কত? f² -9 না? তাহলে 49 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 40। আবার 1 থেকে 9 বিয়োগ করলে কত হয়? -8। এটা বসায়া সি বের করলাম, আবার এটা বসায়া সি বের করলাম। নাকি দেখাইতে হবে? দেখাইতে হবে? দেখাইতে হবে না। এবার আসো, এখান থেকে এক জোড়া মান বাদ পড়বে। কোনটা বাদ পড়বে বলো দেখি? হ্যাঁ অরিহা, বলো কোন মানটা বাদ পড়বে এখান থেকে? ও আচ্ছা, এটা থেকে বলা যাবে না, সরি, আগে জি বের করে নেই। 4 নাম্বার, সরি 4 না, কোনটা? 2। জি স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে জি এর ভ্যালু কত? √সি, তাই না? জি এর ভ্যালু √40 অথবা √-8, এটা তো আর হবে না, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে আমরা ভ্যালু নিব কোনগুলা? এইটা বাদ মানে এইটা বাদ, এটা বাদ মানে এটা বাদ, তাই না? তাহলে লেখো যে অতএব নির্ণেয় বৃত্ত, এই যে এখানে বসাই দাও। জি এর মান কত পাইছি? √40 না? তাহলে 2√40 এক্স, এফ কত পাইছি? -14y, সি কত পাইছি? এই তো, এটাই অঙ্ক শেষ। কারো কোনো ওই √40কে লেখা যায় 2√10, চাইলে লিখতে পারো। দাঁড়াও বৎস, এখানেও ভুল আছে। এটা প্লাস মাইনাস না? এটা প্লাস মাইনাস না? আচ্ছা বলো এখন, আমি জি এর প্লাস ভ্যালু নিব না মাইনাস ভ্যালু নিব, না দুইটাই নিব? রিয়া কি বলো? প্লাসটা নিব? সবাই ভুল, সবাই ডাবল জিরো পাবো। আমাদের 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 চিত্র দেখো, আমাদের চিত্রের কোঅর্ডিনেট কি? প্লাস প্লাস। কিন্তু আমরা জানি কি এই বৃত্তের কেন্দ্রের কোঅর্ডিনেট কি? -জি -f না? তাহলে জি এর মান কেমন নিতে হবে? মাইনাস নিতে হবে। এফ এর মান কেমন নিতে হবে? তাইলে না প্লাস প্লাস হবে। তো এফ তো মাইনাসই আছে, এফ নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু জি এর মান তুমি কি প্লাসটা নিবা মাইনাসটা নিবা? তাহলে এখানে মাইনাস হবে, ঠিক আছে? আবার বৃত্ত যদি অন্য কোনো ঘরে থাকতো তাহলে ওইভাবে চিন্তা করতাম, ঠিক আছে? এটা তো নিবই না, মানে এটা তো নেগেটিভ ইমাজিনারি নাম্বার না, এটা বাদ। এটা তো √-এর কি কমপ্লেক্স নাম্বার না, এটা বাদ। সো এটা বাদ, এটা বাদ, ওগুলো বাদ। এখান থেকে তো দুইটা পেলো। কোশ্চেন হচ্ছে আমি দুইটাই নিব না একটা নিব? একটা নিলে কোনটা নিব? সেটা হচ্ছে ওই যে ওটা নিব, ঠিক আছে? ওকে ডান। এবার আসো, এই দেখো আমি দুটো সবুজ লাইন আঁকছি না, এদেরকে স্পর্শক বলে, জানো তো? স্পর্শক বা ট্যানজেন্ট। এই যে তো 2 নম্বরে বলছে যে এটার ইকুয়েশন বের করো, এটার ইকুয়েশন বের করো, আর এটার ইকুয়েশন বের করো। তো সেটা বের করতে গেলে কি আমার বৃত্তের সমীকরণ লাগবে? তো বৃত্তের সমীকরণ তো আছে, ক নম্বর থেকে আমরা বের করছি। এখন ট্যানজেন্টের কথা যখনই বলবে তখন তোমরা একটা কথা মনে রাখবা সব সময়, সেটা কি?
আমাকে বলো তিনটা রেখার মধ্যে কোন রেখাকে তুমি ট্যানজেন্ট বলবা? এই মাঝখানটা, তাই না? কেন বলবা, কোন লজিকে বলবা বলো? ধরো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4, ব্যাসার্ধ কত 4, তাহলে তুমি যদি এখান থেকে এটা যদি স্পর্শক হয় তাহলে এই দৈর্ঘ্যটাও কত হবে? 4। এটা স্পর্শক নয় কেন? কারণ এই দৈর্ঘ্যটা 4 থেকে কম। আবার এটা স্পর্শক নয় কেন? এটাও 4 থেকে বেশি। তাহলে কোনো একটা রেখা বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে তার দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। ওই কনসেপ্ট থেকে আমরা 2 নম্বর অঙ্কটা করব। ফারিহা, ফারজানা প্রেমে পড়ছো নাকি? বোর্ডে দেখো তুমি, ওর মুখের মধ্যে কি বুঝলাম না। অঙ্ক করাচ্ছি ওর মুখের দিকে তাকে, কি বুঝলাম না ওর মুখে। ওকে, তাইলে আমাদের বৃত্তের সমীকরণ লাগবে এবং তার কেন্দ্র ব্যাসার্ধ লাগবে। তো আমরা লিখি যে 1 হতে, বৃত্তের সমীকরণটা আবার লিখি। স্পর্শক বের করতে গেলে বৃত্তের সমীকরণ কিন্তু মাস্ট লাগবেই। এখান থেকে দুইটা জিনিস বের করে নাও, একটা কেন্দ্র বা সেন্টার, আর একটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র কত বলো? √40,7। এই যে এটাকে -2 দিয়ে ভাগ করো, এটাকে -2 দিয়ে ভাগ করো, যা থাকবে তাই, ঠিক আছে? আর √ এটা স্কয়ার 40 যোগ এটা স্কয়ার 49 বিয়োগ এটা, তাহলে কত? 7। বুঝলাম। এখন যে আমার স্পর্শকটা লাগবে সেটা কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী। তাহলে লেখো মূল বিন্দুগামী রেখা। তোমরা লেখো a line passes through the origin. A line passes through the origin. বলো মূল বিন্দু দিয়ে যে এমন রেখার সমীকরণ লিখতে কেমন? y = আচ্ছা, এটা যদি মূল বিন্দু না হয় অন্য কোনো বিন্দু হইতো তাহলে কি লিখতাম এখানে? ধরো এটা মূল বিন্দু না বলে, আচ্ছা এখানে মূল বিন্দু আছে, মূল বিন্দু না বলে বললো যে 1,2 বিন্দু দিয়ে যায়, তখন ফর্মুলা ইউজ করতাম y - y1, এবং এটাও থাকতে পারে। আমার পয়েন্টটা তো অরিজিন, সো অরিজিনের জন্য ইকুয়েশনটা সিম্পলিফাই হয়ে ছোট হয়ে গেল। বাট সবসময় তো অরিজিন নাও বলতে পারে, একটা পয়েন্ট দিয়ে দিল যে অমুক পয়েন্ট দিয়ে যায় এমন ট্যানজেন্ট বের করো, তখন ফর্মুলা ইউজ করবে এটা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন এম বের করতে বলো, অঙ্ক শেষ, তাই না? তার আগে আসো এটাকে লেখো, এখন একটা বাংলা কথা লেখো। এর নাম দাও 2, এর নাম দাও 1। 2 একের স্পর্শক হবে যদি ইংলিশ ভাষা লেখো 2 will be the tangent of 1 if some distance is equal to 7. if এটা, এখানে কি হবে আমরা লিখতেছি, না বাপ ওটা না, কেন্দ্র থেকে এটার দূরত্ব এটার সমান। কেন্দ্র থেকে এটার দূরত্ব এখানে বসাবো, এই পাশে বসাইনি এখনো। দেখো এইটা থেকে এটার দূরত্ব কেমনে বের করতে হয়? এক্স এর জায়গায় √40 বসাবো, ওয়াই এর জায়গায় 7 বসাবো, আর নিচে হবে এক্স এর সহগের বর্গ। কই? এক্স এর সহগের বর্গ আর ওয়াই এর সহগের বর্গ। এখান থেকে এম বের করে বসাই দিলে অঙ্ক শেষ। দেখি এম বের করাটা সহজ হবে কিনা। ওকে, এটু কি বুঝছি? মানে কেন্দ্র থেকে
এই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান হইলেই আমাদের একটা স্পর্শক হবে। স্কোয়ার করো। তাহলে 40 এম স্কোয়ার মাইনাস 14√40 m যোগ 49 ইকুয়াল টু 49 এম স্কোয়ার 49 দুই পাশ থেকে কেটে দাও। তাহলে সব ওই পাশে নিয়ে যাই। 9 m স্কোয়ার প্লাস 14√40 m ইকুয়াল টু 0। মন চাচ্ছে মার্কারগুলো ফালাই দিই। তাহলে এম এর দুইটা মান পাবো, একটা হচ্ছে 0 আর একটা পাবো -14/9। এই ইকুয়েশনে এক্স এর জায়গায় √40 বসাইছি আর ওয়াই এর জায়গায় 7 বসাইছি। হ্যাঁ, এম এর ভ্যালু এখানে বসাই দেবো, রাইট। যে দেয়ারফর দ্য ট্যানজেন্ট নির্ণেয় স্পর্শক একটা হচ্ছে y ইকুয়াল টু 0, কারণ এম এর ভ্যালু 0 বসালে 0 হয়ে যাবে, এখানে বসাও বেটার। একটা হচ্ছে y ইকুয়াল টু -14√49 শেষ। কালই নাই তোমার করে দিগুলো হয়ে লাভ নেই। ওকে, বুঝলাম। এটা হচ্ছে খুব বিখ্যাত একটা ম্যাথ, এই দুইটা ম্যাথ। যখন তোমাকে ট্যানজেন্ট বের করতে বলবে, স্পর্শক বের করতে বলবে, তখন তুমি এটা করবা। ইকুয়েশন অফ ট্যানজেন্ট লিখে সেন্টার থেকে তার ডিস্টেন্স রেডিয়াসের সমান লিখবা। ওকে, ডান। কার কাছে বই আছে? শিটটা দাও। মুছে দিলাম। যেটা বাদ গেল লাস্টে, তাই তাহলে আমি জানি না, তাহলে তোমরা ভালো জানো। দেখো এই টাইপটা মনে রাখো, ওই টাইপটা মাথায় রেখো। একটা জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, বলছে জ্যায়ের সমীকরণ বের করো। মিড পয়েন্ট অফ দ্য কর্ড দেওয়া আছে, মিড পয়েন্ট অফ দ্য কর্ড মনে রাখি। এই জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণ জানা আছে, এই জ্যাটার সমীকরণ বের করতে হবে। কেমনে করবো বলো? চিন্তা করো, চিন্তা করো। এই যে এটা দেওয়া আছে না, কেন্দ্র, কেন্দ্র 0 0 বলো, তারপর এই দূরত্ব বের করলে ধরলাম এটা 10।
আচ্ছা এটা হচ্ছে 12, তো রেডিয়াস 12, হ্যাঁ এটা 12 এটা 10, এটা সমীকরণ লাগবে আমার লেন্থ লাগবে না। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে লেন্থ অফ দ্য কর্ড, দৈর্ঘ্য বলতেছো, আমি দৈর্ঘ্য দরকার নাই তো, যে এটা 12 এটা 10 এটা আমি পিথাগোরাস দিয়ে বের করলাম, 2 দিয়ে গুণ করলাম, আমার লাগবে সমীকরণটা কি। তুমি যেটা বলছো ভালো, যদি দৈর্ঘ্য চাই না ঠিক আছে, সমীকরণ জন্য কি করবো বলো, তুমি বলো। না পারলে তোমাদের সবার পড়াশোনা বাদ দিয়ে বিয়ে শাদী করে ফেলা উচিত, সূক্ষ্ম কিছু অযোগ্য। কিভাবে ইকুয়েশন বের করবা? হ্যাঁ করলা যে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1, তারপর এটা সমীকরণ করতে আসবে, এম এর মান করতে আসবে, এটা বলো। তোমার কথা ঠিক আছে, যে এক বিন্দু এই বিন্দু দিয়ে যায়, তাহলে রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু mx মাইনাস m। m কেমনে বের করব? ইট প্রুভস দ্যাট তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, তোমাদের পড়ালেখার বয়স শেষ, হ্যাঁ তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে। দেখো আমার একটা সমীকরণ লাগবে, তাই তো? এই গাধার দল, আমি তো এটা স্থানাঙ্ক জানি, তাহলে আমি এটা ঢাল বের করতে পারবো না? এটা ঢাল কত? এই তো ঢাল, এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা, তার মানে কত আসতেছে? -3/2। তাহলে এটা ঢাল কত? 2/3। তাহলে এখন এই যে ঢাল জানি, আর এই যে ও যে ফর্মুলা বলছে, ফর্মুলা দিয়ে বের করে যে y মাইনাস y1 ইকুয়াল টু m x মাইনাস x1। না নর্মাল বলে না, নর্মালটাকে বলো। ওরে বাপ, এই লাইনটা লম্ব না, তাহলে এদের ঢালের গুণফল -1 হবে, এটা আর এটা গুণ করলে যাতে -1 হয় এমনভাবে দিতে হবে, ওটা যা হবে এটা তার উল্টা হবে এবং অপোজিট হবে। এই জিনিসটাই করবা তোমরা, করো সবাই, বুঝছো তো? ওকে লেখো তাহলে আমার সাথে। দুইটা লাইন যখন পারপেন্ডিকুলার হয়, ধরো এটার স্লোপ হচ্ছে m1, এটা স্লোপ হচ্ছে m2, যখন এটা পারপেন্ডিকুলার হয় তখন m1 m2 কত হয়? -1 হয়, তখন m1 সমান কত হয়? এইটা করে দেখো কি আসে। ওকে দেখো আমরা করি, লেখো যে কেন্দ্র 0 0, ব্যাসার্ধ বারো। লেখো অতএব, ও আরেকটা বিন্দু দেওয়া আছে, লেখো নাই তো না, এখানেই লেখো যে দেওয়া আছে জ্যায়ের মধ্যবিন্দু, মধ্যবিন্দু একটা নাম দাও, a 4, -6 না? এবার লেখো এসি রেখার ঢাল, স্লোপ অফ এসি, স্লোপ অফ এসি। নিচে লেখো অতএব জ্যায়ের ঢাল, স্লোপ অফ দ্য কর্ড, এমন ভাবে নিবা যাতে গুণ করলে -1 হয়, ঠিক আছে? রাইসের আমি অ্যান্সার পাইছো, সে যদি অ্যান্সার পাইছো, মানে এটার সাথে তুমি চিন্তা করো কত গুণ করলে -1 হয়, +2/3, ওটাই। তো এখন তোমার জ্যায়ের ঢাল জানা, আবার যেটা কোন বিন্দু দিয়ে যায় সেটাও জানা, কই এই যেটা, এই দুইটাকে কম্বাইন করে ইকুয়েশন ফর্ম করো। যতএব জ্যায়ের সমীকরণ
y minus y1 equal to m x minus x1. এই তো এটাই উত্তর। স্লোপ অফ দ্য কর্ড লাস্টে লিখবা ইকুয়েশন অফ দ্য কর্ড। স্লোপ অফ দ্য কর্ড ইকুয়েশন অফ দ্য কর্ড। তো এটা একটা ভালো ম্যাথ, যার মধ্যবিন্দু দেওয়া থাকবে তোমাকে বলবে যে ইকুয়েশন যেটার ইকুয়েশন বের করতে। এরপরে আসো কি টাইপ করাচ্ছি এটা মাথায় রাখো। ঘুরে বলতে যা করাচ্ছে এগুলোই পাবা। আর তুমি কনসেপ্ট না বুঝলে হুবহু বইয়ের ম্যাথ দিলেও পারবা না। জ্যামিতি যদি হুবহু বইয়ের ম্যাথ দেয়ও তুমি পারবা না, কারণ প্রচুর ম্যাথ। তুমি কোনটা করবা? টাইপ ধরে করতে হবে। বলছে যে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য এবং সমীকরণ বের করো। লেন্থ অফ কমন কর্ড অ্যান্ড ইকুয়েশন অফ কমন কর্ড, হেডলাইন দিয়ে রাখতে পারো। সাধারণ জ্যা, হেডলাইন হচ্ছে সাধারণ জ্যা কেমনে বের করে সেটা আসতেছি। দুইটা জিনিস, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে সমীকরণ। সমীকরণটা সহজ, এটাকে নাম দিবা 1, এটাকে নাম দিবা 2। দেখবা দুইটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা, সরি জেনারেল ফর্মে আছে কিনা, আছে না? 1 থেকে 2 বিয়োগ করে দিবা, তাহলে x স্কোয়ার y স্কোয়ার কেটে যাবে। এখানে হবে 8x, এখানে হবে 8y, এখানে হবে প্লাস কত 24 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ওই যেটার সমীকরণ। এটা অনেক সময় এমসিকিউতেও আসে, কিন্তু প্যারাটা হচ্ছে দৈর্ঘ্য বের করতে গিয়ে, এই যে পুরো লেন্থটা বের করতে গিয়ে হচ্ছে প্যারা, সেইটার জন্য অঙ্কটা সিকিউতে আসতে পারে। তাহলে ইকুয়েশন অফ কমন কর্ড তার ফর্মুলা হচ্ছে সার্কেল 1 মাইনাস সার্কেল 2 ইকুয়াল টু 0, যেটা আমরা করলাম এই মাত্র। এই যে তাহলে সাধারণ জ্যায়ের সমীকরণ হচ্ছে এটা, ক্লিয়ার? এখন দরকার হচ্ছে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য, ওই অংশটুকুর দৈর্ঘ্য কত, লেন্থ। তো ট্রেডিশনাল ওয়েটা কি? ট্রেডিশনাল ওয়েটা হচ্ছে, খেয়াল করো, আমি যদি এটা দিয়ে, এটা কোনটা, এই লাইনটাই তো, আর এটা কোনটা, এই সার্কেলটাই তো। তো আমি যদি এই দুটা ইকুয়েশন সমাধান করি, অর্থাৎ এটারে দিয়ে তো সমাধান করি, সলভ করি, তাহলে আমি দুইটা পয়েন্ট পাওয়ার কথা না? পরে আমি দুইটা পয়েন্টের ডিস্টেন্স বের করলে তো অঙ্ক হয়ে যাচ্ছে। কিন্তু জিনিসটা বলাটা যত সহজ, করাটা তো সহজ না। কারণ তুমি এটা সমাধান করাটা কি খুব সহজ হবে? দেখো তো, এখান থেকে এক্সের মান বের করবা, করে বসাবা, বসাইলে মিডল টার্ম হবে, মিডল টার্ম হয়ে মান আসবে, খুব একটা ইজি না। সো আমরা এই বুদ্ধিতে যাবো না, আমরা এটাকে দিয়ে ওটাকে সলভ করবো না। আমরা কোন বুদ্ধিতে যাবো চিন্তা করো।
আমার বুঝতে যাওয়া থাকে, গাইড এভাবেই করা আছে, সলভ করা আছে। তো আমরা যে কোনো একটা সার্কেলের সেন্টার তো বের করতে পারবো। আমি সার্কেলের সেন্টার জানি না, তার রেডিয়াস জানি না। তো ধরো যে সেন্টার হচ্ছে 1 2 ধরো, আর রেডিয়াস হচ্ছে 10, হ্যাঁ। আর যেহেতু এটার সমীকরণ এইমাত্র বের করলাম, এই যে বের করলাম, এই বিন্দু থেকে একটা লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো না। পরে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা বের করতে পারবো না, 2 দিয়ে গুণ করে দিলে পুরোটা চলে আসবে। এই হচ্ছে বুদ্ধি, ঠিক আছে। তো এটা তোমরা যে কোনো একটা সার্কেল ইকুয়েশন নিয়ে করতে পারো। আমি 2 নম্বর সার্কেল ইকুয়েশন নিয়ে করতেছি। দেখো 2 এর কেন্দ্র, সেন্টার অফ 2, এই বলাটা কেন্দ্র কত? 2, -3। এবার লেখো যে 2 এর ব্যাসার্ধ, তোমরা আগের ওটা ফিগার রেখে নিবা, তাহলে সুবিধা হবে। স্যার চিত্র দিয়ে থাকার চান্সই বেশি, আবার এরকমও থাকতে পারে। দুটো ইকুয়েশন দিয়ে দিল উদ্দীপকে, বললো যে 1 আর 2 এর সাধারণ জায়ের দৈর্ঘ্য আর সমীকরণ বের করো। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস এটা কত হয়? 34। একটু কল্পনা করি আমরা, যে এটা পাইলাম, এটা পেলাম √34, এই তো স্যার, তাই না? তো ইমাজিন করো ওই যে ওটা হচ্ছে 2, -3 আর ওটা হচ্ছে √34। এখন এই সেন্টার থেকে এটা ডিস্টেন্স বের করো, এইটা থেকে এটা ডিস্টেন্স। তো লেখো, এটার নাম দাও সি, সি থেকে এটার নাম দাও 3, সি থেকে 3 এর দূরত্ব। তোমরা লেখো ডিস্টেন্স অফ 3 ফ্রম সি। ওই যে ফর্মুলা হচ্ছে এরকম, দেখো কি করি। এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় -3 বসাবো, আর এটা থাকবে নিচে এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, ঠিক আছে। এই যে এটা স্কোয়ার 4, এটা স্কোয়ার 9, আর মাইনাস এইটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি না, কত সেটা? 8/√2, তার মানে 4√2 নাকি? 4√2 আসে। তাহলে কোনটা 4√2 পাইলাম? এইটা 4√2 পাইলাম। তো লেখো অতএব অর্ধ জ্যা, অর্ধেক জ্যা, ইংলিশ ভাষা লেখো, সেমাই কর্ড লিখতে পারো অথবা হাফ অফ দ্য কর্ড লিখতে পারো। অর্ধ জ্যা হচ্ছে √34 স্কোয়ার মাইনাস 8√2 তার স্কোয়ার, কত হয়? 34 থেকে 8√2 নাকি? এই 4√2 হয়। অতএব জ্যা 2√2, শেষ, ডাবল করে দিলাম লেন্থ অফ কর্ড। সো এই একটা ট্রিকি কনসেপ্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। পিথাগোরাস অ্যাপ্লাই করো বাপ, এটা হাইপোটেনাস না, এটা না, এটা কেমনে বের করবা? এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তার রুট, আর পুরোটা বের করতে হলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। এটা বোঝো আগে, এখানে আরো কিছু টুইস্ট আছে, বলতে হবে। বুঝছো? সবাই বুঝছো? আবার শুরু থেকে বলবো? রূপ ভাইয়া তো খালি দেখতেছো, বুঝতেছো না কিছু। তোমাকে দুইটা একদম শুরু থেকে বলি, দুইটা সার্কেল ইকুয়েশন দিবে, বলবে যে ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ইকুয়েশন অফ কমন কর্ড, সাধারণ যে দৈর্ঘ্য এবং সমীকরণ বের করো। তো সমীকরণ সবচেয়ে সহজ, জাস্ট মাইনাস করে দিলেই সমীকরণ চলে আসলো, এইটুকু করলে তুমি 1-2 মার্ক পাবে। কিন্তু লেন্থটা বের করতে গিয়ে আমি কি করব, যে কোনো একটা সার্কেলের 1 কেও নিতে পারো, 2ও নিতে পারো, আমি 2 নিছি। যে কোনো একটা সার্কেলের কেন্দ্র আর ব্যাসার্ধ এখান থেকে বের করবা। এখন যদি বলো যে স্যার আমি তো এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারি না, তাহলে তোমার জন্য সার্কেল না, অ্যান্সার করার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে সেন্টার বের করার নিয়ম কি? এটাকে -2 দিয়ে ভাগ করবা, এটাকে -2 দিয়ে ভাগ করবা। ব্যাসার্ধের নিয়ম কি? এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা, এটাকে বিয়োগ করবা, উপর রুট থাকবে। এই
তারপরে তুমি এই জিনিসটাকে নিজে নিজে একটু আঁকার চেষ্টা করবা যে এটা কোনটাতে পাইলাম, এটা হচ্ছে এইটা, আর এই সেন্টার কোনটা, সেন্টার হচ্ছে এইটা। এখন কি লাগবে, এখান থেকে এই ডিস্টেন্স লাগবে। তো এই যে লাইনটা তো উপরে আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্স, এখন এই ডিস্টেন্স বের করে ফর্মুলা তোমাকে জানতে হবে যে আমি এক্সের জায়গায় এটা বসাবো, ওয়াইয়ের জায়গায় এটা বসাবো, এই থাকবে। আর নিচে হচ্ছে এক্সের সহগের বর্গ, ওয়াই সহগের বর্গ। নিচের ব্যাপারটা বুঝছো কি? এই হচ্ছে জিনিসটা। তো আমি এটাও পাই গেলাম 4√2। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা বের করবো, তাকে পরে 2 দিয়ে গুণ করবো। এই এখন এখানে টুইস্ট আছে, আমি কেন 2 নাম্বার ইকুয়েশন দিয়ে করলাম? আমি তো 1 দিয়েও করতে পারতাম, তাই না? এই অঙ্কটা 1 দিয়ে করলে এইটার মান আসবে 0। আচ্ছা, তো 0 আসলে অঙ্ক হবে না এমন না, 0 আসলে অঙ্ক হবে। এটা যদি 0 আসে তার মানে হচ্ছে এই পয়েন্টটা এখানে চলে যাবে। এই পয়েন্টটা যদি 0 আসে তার মানে কি, ওরে বাপ, এটা যদি 0 হয় তার মানে কি এই পয়েন্টটা কই চলে যাবে? এই মানে এই ডিসটেন্স তো নাই, পয়েন্টটা এটার সাথে মিশে যাবে, এটার সাথে মিশে যাবে। তো তখন তুমি এখানে যে লেন্থটা পাবা, আমাকে বলতে দাও আগে, তখন তুমি এখানে যে লেন্থটা পাবা, ধরো যদি এইটাই পাও, তখন কিন্তু এটাই হচ্ছে √34, তাই না? তখন শুধু এটারে ডাবল করে দিলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা কি ছিল দেখো, √34 কি ছিল, এখান থেকে দূরত্ব। এখন এই পয়েন্ট তো সরে গেছে এইখানে, তাহলে এখান থেকে দূরত্ব কত, √34, তাহলে বাকিটা কত, √34 যোগ করে দিলে। তো 0 আসলে ভয় পাওয়ার দরকার নাই যে হয় নাই। তো তোমরা যদি 1 নম্বর ইকুয়েশন দিয়ে করো, তখন যে এটা আসে হলো √2, তাই না ফাতেমা? 1 নাম্বার দিয়ে করলে এটা আসে √2। যদি আমি এখানে 1 নাম্বার নিয়ে করতাম, এগুলো তো চেঞ্জ আসবে, তাই না? এগুলো চেঞ্জ আসবে। তো এই জায়গাতে আসে √2 আর এই জায়গাতে আসে 0। তখন জাস্ট এটা যদি 0 আসে লিখবা যে অতএব j = এইটারই ডাবল, শেষ। ঠিক আছে, তো ওই ঝামেলার জন্য আমি আগে ওটা করিনি। আচ্ছা, আমি আবার বলি, সহজ করে দেই। যদি এই লেন্থটা 0 আসে, তাহলে তোমার যে ব্যাসার্ধ আসবে, রেডিয়াস, ওইটাকে ডাবল করতে হবে, রাইট? আর যদি 0 না আসে, তাহলে এই ফর্মুলা করে তারপর ডাবল করতে হবে। ঠিক আছে, এই মানে তুমি চিন্তা করো, তুমি যদি এই জায়গাতে 0 বসাও, তাহলে কিন্তু এটাই আসে, এটাই কিন্তু আসলে আসে। যদি 0 আসে তাও এটা করতে পারবো, যে 0 আসলে আমি এটাই করবো। এখানে 0 বসাইলে পরে ঘুরে ফিরে আগেটাই আসবে। ঠিক আছে, ওকে, এই গেল একটা। এবার আসো এই টাইপেরই আরেকটা ম্যাথ, সাধারণ জ্যা। হ্যাঁ, আরেকটা ম্যাথ, তোমরা একটা ম্যাথ দিয়ে একটু প্র্যাকটিস করে দেখো, বা এই অঙ্কটাই তোমরা সার্কেল 1 দিয়ে করে দেখো যে একই অ্যান্সার আসে কিনা। যে সার্কেল দিয়ে করবে একই অ্যান্সার আসবে। কটা বাজে? ছেড়ে দিব, ছেড়ে দিব। আবারও 2টা সার্কেল দেওয়া আছে। এখানে বলছে যে এই বৃত্ত দুটির সাধারণ জ্যা যেই বৃত্তের ব্যাস, সেই বৃত্তের সমীকরণ বের করো। এই দেখো সার্কেল 2টা, তার সাধারণ জ্যা বা কমন কর্ড সেটা কোনটা, এটা না? এইবার তোমার এটা লেন্থ বের করতে বলে না, এটা ইকুয়েশন বের করতে বলে না। বলছে এই লাইনটাকে ব্যাস ধরে আরেকটা সার্কেল আঁকা যাবে না? বলছে এই সার্কেলটার ইকুয়েশন কি? দুইটা সার্কেলের যে কমন কর্ড আছে, সেই কর্ডটাকে ডায়ামিটার ধরবা, ডায়ামিটার ধরে নতুন যে সার্কেল হবে সেই সার্কেলের ইকুয়েশন চাইছে। তো এখানে আমাকে কি করতে হবে, পয়েন্ট, ওই যে একটু আগে আমরা কি করলাম, দুইটা ইকুয়েশন সলভ করলাম না, তাই না? বুদ্ধি করে বাইপাস করে অঙ্কটা করলাম, কিন্তু এখানে বাইপাস করার সুযোগ নেই। এখন এটাকে তোমাকে সলভ করতে হবে, করে হ্যাঁ পয়েন্ট বের করে নিই তো আগের বার।
এখন তোমার যদি আগের মেথডে হেক্টিক মনে হয় তাহলে তোমরা কিন্তু পয়েন্ট বের করতে পারো, কষ্ট হলেও পয়েন্ট বের করে যোগ করে দিবে, কিন্তু এখানে ওকে পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে? তবে মানে কি বলে আনন্দের ব্যাপার হচ্ছে যদি এরকম কোশ্চেন আসে বা এই কোশ্চেনটাই আসে, আমাদের যে একটু আগে ইকুয়েশন আসছিল সেটা কেমন আসছিল, এইটা, তো এইটা দিয়ে যে কোনো ইকুয়েশন সলভ করা কিন্তু কঠিন, কিন্তু যদি এই কোশ্চেনটাই আসে তাহলে এই ইকুয়েশনটা দেখবে মাচ ইজিয়ার আসবে। যেমন তুই মাইনাস করো, মাইনাস করলে দেখো 3y কেটে যায়, 2x মাইনাস 4y কত, মাইনাস 2x, 1 মাইনাস এটা কত, মাইনাস 1, তাহলে x এর ভ্যালু কত, মাইনাস হাফ, x এর ভ্যালু একবারই চলে আসছে, x এর ভ্যালুটা যে কোনো এক জায়গায় বসাই দিলে y এর ভ্যালু পেয়ে যাবো, তারপর অঙ্ক করবো। তো যদি এই ম্যাথটা আসে তাহলে টেনশনের কোনো কারণে এরকম কোশ্চেন মানে এরকম অ্যান্সার আসবে না, ইজি আসবে, ঠিক আছে? তো করি আমরা অঙ্কটা। তো নাম দাও 1, নাম দাও 2, বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করি, একটা বিয়োগ করলেই হবে, এটা মাইনাস এটা হচ্ছে 2x, এটা মাইনাস এটা হচ্ছে 1, যে কোনো এক জায়গায় বসাই দাও, একে বসাই দাও, তাহলে 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, 1 আর 1 কেটে দাও, 4y স্কোয়ার মাইনাস 12y প্লাস 1 ইকুয়াল টু 0। সবাইকে 4 দিয়ে গুণ করছি, 4y স্কোয়ার প্লাস 12y প্লাস 1, এখন ক্যালকুলেটর ইউজ করে ওয়ার মানটা বের করো, ক্যালকুলেটর ব্যবহার করে ওয়ার মানটা বের করো, যেহেতু মিডল টার্ম হচ্ছে না। ক্যালকুলেটর ইউজ করো, করে মানটা বের করো, বলো আমাকে কত আসে ওয়ার মান, -3, আচ্ছা তাহলে এটাকে ভালো করে লেখো যে -3/2 প্লাস না তো প্লাস মাইনাস, প্লাস মাইনাস √2, এই তো আলাদা করলাম, তাহলে আমি বিন্দু দুইটা পাচ্ছি, লেখো অতএব বিন্দু দ্বয়, ইংলিশ ভাষা লেখো দ্য পয়েন্টস, লেখো দ্য পয়েন্টস, একটা পয়েন্ট হচ্ছে -1/2, এইটা, আর আরেকটা পয়েন্ট হচ্ছে -1/2, এইটা। এখানে একটু ক্যালকুলেশন আছে, এই জন্য অঙ্কটা আসে আর কি। মনে রাখবা যে অঙ্কের কনসেপ্টটা ছোট সহজ, ওই অঙ্কের ক্যালকুলেশন বড়, আর যে অঙ্কের ক্যালকুলেশনে সহজ ওই অঙ্কের কনসেপ্টে ঝামেলা। অঙ্ক মানে তো সমস্যা, সমস্যা সমাধান করার জন্য তো অঙ্ক। ওকে, সো আমরা এখন লাস্টলি সার্কেল লাগবে, লেখো দেয়ারফর দ্য সার্কেল, এই পয়েন্টের নাম দাও, একটা এ একটা বি, কনসিডারিং এ বি অ্যাজ ইটস ডায়ামিটার, তোমরা লেখো এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, এ বি কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এখন ইকুয়েশন বের করতেছি সার্কেলের, তাহলে ফর্মুলা লিখে দেই, তোমাদের পরীক্ষার সময় ফর্মুলা লিখতে হবে না, বৃত্তের সমীকরণ, তাহলে x প্লাস হাফ, আবার x প্লাস হাফ, এখানে y প্লাস 3/2 মাইনাস √2, y প্লাস 3/2 প্লাস √2, ঠিক আছে কিনা বলো, মান বসাইলাম, ঠিক আছে? তাহলে x প্লাস হাফ হোল স্কোয়ার যোগ, দেখো তো এইটুককে a আর এটুককে b ধরলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয় না, কি তা, এই তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলাম,
সো এখন একটু ক্যালকুলেশন করো এখানে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2y প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 0। আমার এই লাইনটা কে বুঝছো বলো? লসাগু করছে এবং নিচে কত থাকে 4 না? এটা নিচে কত থাকে 4 না? 2 স্কোয়ার তো 4, এটা কত 2, 4 দুগুণে 8। লসাগু করছে এবং সবাইকে 4 দিয়ে গুণ করছে। ঠিক আছে, এবার ফাইনালি লেখো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y 1 আর 9 10, 10 থেকে 8 গেলে 2, এই যে শেষ। ইহাই ওই 2 দিয়ে ভাগ করে যায় এবার, শিওর 2 দিয়ে ভাগ করে যায়, করে দাও। এই এইটা এইটা হবে, এই লাইন মতন আনতে পারলে হবে, এই লাইন মতন আনতে পারলে হবে। যখন একটা সার্কেলের ডায়ামিটারের 2টা এন্ড পয়েন্ট জানা থাকে তখন। ম্যাথওয়ালারা বিদায় বিদায় নাও, হ্যাঁ বলে দেওয়া থাকবে। সার্কেল থেকে আর একটা টাইপ করাইতে পারি নেক্সট দিন, করে অন্যদিকে যাবো আমরা। ধরো কারটা অফিসে যাও, দিবে। ফিজিক্স ওয়ালার শিট নাও, ফিজিক্সের শিটগুলো ডিস্ট্রিবিউট করো, আমি আসতেছি। আসো, কে কি পাও না আমার কাছে আসো।